গত কয়েকদিন ধরে ফেসবুকে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে রাসেলস ভাইপার সাপ। ফেসবুক কিংবা টেলিভিশন খুললে আমরা যে নিউজগুলো সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে রাসেলস ভাইপার সাপটা পাওয়া যাচ্ছে। রাসেলস ভাইপার সাপটা মূলত বাংলাদেশের জন্য একেবারে নতুন না, এটা এর আগে পাওয়া গিয়েছিল, কিন্তু একটা লম্বা সময় ধরে বাংলাদেশে যখন এই সাপটা দেখা যাচ্ছিল না তখন এই সাপটাকে অনেকটা বিলুপ্ত প্রায় সাপ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময় অর্থাৎ গত 2-3 বছর ধরে এই সাপের আবার যে প্রাদুর্ভাবটা এটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বিশেষ করে পদ্মার আশেপাশে যে চরাঞ্চলগুলো রয়েছে ওই আশেপাশের জেলাগুলোতে চন্দ্রবোড়া সাপ অর্থাৎ যেটাকে রাসেলস ভাইপার নামে ডাকা হয় সেই সাপটা দেখা যাচ্ছে। এবং গত কয়েকদিন ধরে মোটামুটি ফেসবুকে যে ব্যাপারটা দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ জেলাতে রাসেলস ভাইপার সাপের উপদ্রব দেখা গিয়েছে। তো রাসেলস ভাইপার সাপটাকে ফেসবুকে যে বিষয়টা লেখা হচ্ছে যে মারাত্মক বিষধর সাপ বা নাম্বার 1 বিষধর বলা হচ্ছে, যদিও ব্যাপারটা এমন না। বাংলাদেশে যে সাপগুলো পাওয়া যায় রাসেলস ভাইপারের চেয়েও কিন্তু বিষাক্ত সাপ বা বিষধর সাপ রয়েছে। সেটা হচ্ছে আমরা যে গোখরার কথা বলি, গোখরা সাপ কিন্তু রাসেলস ভাইপারের চেয়েও বেশি বিষধর হয়ে থাকে। বিষয়টা হচ্ছে যখনই আমাদের দেশে কোনো একটা জিনিস খুবই ট্রেন্ডে চলে আসে অথবা খুব আলোচিত হয় তখন এই বিষয়টার নিয়ে অনেক ধরনের মিথ চালু হয়ে যায়। তো রাসেলস ভাইপারের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। ফেসবুকে ঢুকলে আপনারা বিভিন্ন রকম লেখা দেখতে পারবেন, এক একজন এক এক রকম পোস্ট দিচ্ছে রাসেলস ভাইপার নিয়ে। তো এজন্য আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়গুলো জানা থাকলে রাসেলস ভাইপার সম্পর্কে আমরা যেমন একটু সচেতন হতে পারবো, পাশাপাশি রাসেলস ভাইপার নিয়ে যে মিথগুলো আমাদের সমাজে অলরেডি প্রচলিত হয়ে গেছে এই মিথগুলো কিছুটা হলে আমরা ভাঙতে পারবো। প্রথমত যে বিষয়টা বলা হচ্ছে যে রাসেলস ভাইপার একেবারে নাম্বার 1 বিষধর সাপ এবং এই সাপের কোনো অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায় না, এই কথাটা একেবারে মিথ্যা কথা। রাসেলস ভাইপার সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায় এবং মোটামুটি জেলা সদর হাসপাতাল যেগুলো রয়েছে মোটামুটি সবগুলোতেই পাওয়া যাওয়ার কথা। যদি আমি একেবারে এক্স্যাক্টলি রিপোর্টটা জানি না যে সব হাসপাতালে রয়েছে কিনা, তবে বাংলাদেশে রাসেলস ভাইপার সাপের অ্যান্টিভেনম রয়েছে। এখন বিষয়টা হচ্ছে অনেকেই লেখালেখি করছে, আমি দেখেছি, সেটা হচ্ছে রাসেলস ভাইপার কামড় দিলে এর অ্যান্টিভেনম প্রয়োগের পরেও মানুষ মারা যাচ্ছে। এখন এতে করে অনেকে বলতেছে যে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম কাজ করে না। আসলে ব্যাপারটা মোটেই এমনটা নয়। দেখেন, রাসেলস ভাইপার হচ্ছে রাসেলস ভাইপারের যে বিষটা রয়েছে এটা হচ্ছে হিমোটক্সিন বিষ। অর্থাৎ এটা যখন বাইট দিবে আমাদের শরীরে তখন এটা মূলত আমাদের যে রক্তের মধ্যে হচ্ছে তার বিষটা ছড়িয়ে যায় এবং রাসেলস ভাইপারের যে বিষটা এটা আমাদের শরীরে যাওয়ার পর আমাদের শরীরে যে রক্তটা রয়েছে এই রক্তটার সাথে সাথে একেবারে জমাট হয়ে যায়। আমি আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ এখানে দেখাচ্ছি। দেখেন, এই ক্লিপটাতে একটা রাসেলস ভাইপার থেকে যে বিষটা পাওয়া যায় সেই বিষটার মাত্র 1-2 ফোঁটা হিউম্যান ব্লাডের মধ্যে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে হিউম্যান ব্লাডটা একেবারে জমাট বেঁধে যাচ্ছে। যদি আমাদের শরীরের ক্ষেত্রে যেহেতু আমাদের শরীরে রক্ত জমাট না বাঁধার জন্য হেপারিন রয়েছে, তো এই জন্য আমাদের শরীরের সাথে সাথে জমাট বাঁধে না, বাট কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে জমাট বেঁধে যায়। এখন আপনার শরীরে যখনই রক্ত জমাট বেঁধে যাবে আপনার যে রক্ত চলাচল শুধু বন্ধ হয়ে যাচ্ছে, রক্ত চলাচল যদি আপনার কমে যায় আপনার ব্লাড প্রেশার ফল করবে, ঠিক আছে, আপনার হার্ট ঠিকভাবে আর কাজ করবে না, হার্ট পাম্প করা বন্ধ করে দিবে। তো রক্ত বিষাক্ত হওয়ার সাথে সাথে রক্তটা যখনই আপনার আক্রান্ত হচ্ছে এই যে বিষের কারণে, পাশাপাশি আপনার কিডনি বিকল হতে শুরু করবে, হার্ট কাজ করবে না এবং আপনার যে অর্গানগুলো আছে, সাপোজ আমার হাত বা পা, এখানে যখন এনাফ পরিমাণে ব্লাড সার্কুলেট হবে না তখন আমার ওই অঙ্গটাও নষ্ট হয়ে যাবে, অঙ্গহানি যেটাকে বলে। অর্থাৎ আমার হাতে পচন ধরা শুরু করবে, যেহেতু ব্লাড যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না এবং পুষ্টি পাচ্ছে না, সাথে সাথে আমার হাতের পায়ের যে কোষগুলো আছে সেগুলো মারা যাওয়া শুরু করবে। এই জন্য অ্যান্টিভেনম দিয়ে হয়তো যে রক্তে যে বিষটা আছে বিষটার পরিমাণটা যদি কমানো যায়, কিন্তু ওই যে আমার বডির বিভিন্ন অংশে রক্ত যাচ্ছে না, এই জন্য কিন্তু আমাদের অঙ্গহানিও ঘটে। এই জন্য রাসেলস ভাইপারের বিষটা একটু অন্য সাপের বিষদের চেয়ে একটু ব্যতিক্রম, যে এটা কামড় দিলে আমাদের বিষক্রিয়ায় মারা যাওয়ার পাশাপাশি অঙ্গহানি, অর্থাৎ অ্যান্টিভেনম দিয়েছে, অ্যান্টিভেনমের ফলে সাপের যে বিষ সেটা কমে গেছে কিন্তু তার অঙ্গহানি হয়ে পরবর্তীতে অঙ্গে পচন ধরেছে বা অন্য কোনো কারণে মারা যাচ্ছে। তবে অ্যান্টিভেনম যে পাওয়া যাচ্ছে না এটা মিথ্যা কথা, অ্যান্টিভেনম বাংলাদেশে রয়েছে এবং আমাদের এখানে মূলত যে অ্যান্টিভেনম পাওয়া যায় এটা দিয়ে অনেকগুলো বিষধর সাপের মানে যে বিষ সেটা একসাথে নিরাময় করা যায় একটা অ্যান্টিভেনম দিয়েই। তো এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আমাদের গ্রাম অঞ্চলে এখনও প্রচলিত। দেখেন, রাসেলস ভাইপার সাপটা বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে নদী বিধৌত যে অঞ্চলগুলো রয়েছে অথবা কৃষি জমি রয়েছে। এখন কৃষি জমিতে তো আর শহরের মানুষ যে কাজ করে না, কৃষি জমিতে কাজ করে গ্রামের যে কৃষক রয়েছে তারা। তো এখনও মানুষের একটা ধারণা যে সাপে কামড় দিলে ওঝার কাছে নিয়ে যেতে হয়।
এই যে ওদের কাছে যায়, ওরা আসলে তো কোনো কিছুই করতে পারে না, কিন্তু সে যে একটা সময় ক্ষেপণ করছে, সে বিভিন্ন মেথড আপনাকে দেখাচ্ছে, ঝাড়ফুঁক করতেছে, এটা করতে করতে সে কিন্তু আপনার একেবারে যে ভাইটাল সময়টা চিকিৎসার জন্য, সে ভাইটাল সময়টা নষ্ট করে দেয়। এবং নষ্ট করার পরে যখন সে দেখতে পাচ্ছে যে না, এটা আর কোনোভাবেই এই ব্যাপারটাকে আর কন্ট্রোলে আনা যাচ্ছে না, তখন তারা বলে দেয় যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আপনার হসপিটালে নিয়ে যান। কিন্তু সেই মুহূর্তে আপনি হসপিটালে নিয়ে গিয়ে আসলে রোগীরা তেমন কোনো উপকার করতে পারছেন না। রোগী তার আগেই মোটামুটি ওই বিষক্রিয়ায় তার শরীরের রক্ত তো অলরেডি জমাট বাঁধা শুরু করেছে, তার অঙ্গহানি হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য যে কোনো সাপ হোক, সে আপনি তো আর ইনস্ট্যান্ট তখন হয়তো ধরতে পারছেন না যে এটা কোন সাপে কামড় দিয়েছে। যে সাপে কামড় দিক না কেন, সাথে সাথে আপনারা কিন্তু আপনার নিকটস্থ যে হসপিটাল আছে সেই হসপিটালে রোগীকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সাপে কামড় দেওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা আমাদের সাথে ঘটে, সেটা হচ্ছে সাপের বিষ আমাদের যতটা না ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে আমরা যে দুশ্চিন্তাগ্রস্ত হই সেটার ফলে। অনেকে হচ্ছে একেবারে মানে সে প্রচণ্ড চিন্তিত হয়ে গেছে যে আমি বাঁচবো কিনা, এগুলো করে কিন্তু সে আসলে তার ফিজিক্যাল যে কন্ডিশন সেটা আরও বেশি খারাপ করে ফেলে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে বলি, সাপে কামড় দিলে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে ওই জায়গাটা শক্ত করে বেঁধে ফেলতে হবে। এটা কিন্তু খুবই বাজে একটা কাজ। আপনি যদি সাপে কামড় দেওয়ার পরে ওই ক্ষতস্থানের জায়গাটা যদি শক্ত করে বেঁধে ফেলেন, সাপের বিষ আপনার যে ক্ষতিটা না করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে। আপনার রক্ত চলাচল না করার কারণে ওই জায়গাটার সাথে সাথে কিন্তু পচন ধরে ওই জায়গাটা আপনারা একেবারে হয়তো ফেলে দেওয়ার মতো কাজ হতে পারে পরবর্তীতে। সেক্ষেত্রে যে ব্যাপারটা করণীয়, যদি সাপ হাতে বা পায়ে কোথাও কামড় দেয়, আপনারা চেষ্টা করবেন ওই জায়গাটা জাস্ট হালকা একটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে এবং হাতটা একেবারে ইমোবিলাইজড করে ফেলতে হবে, অর্থাৎ হাতটা কোনোভাবেই যেন নাড়াচাড়া না করা যায়। যেটা আমাদের যদি কখনো হাত বা পা ভেঙে যায়, ডাক্তাররা যেরকম আমাদের পাটাকে এমনভাবে বেঁধে দেয় যেন এই হাত পা কোনোভাবে নাড়ানো না যায়, আপনার ঠিক একই কাজটা করবেন। কারণ হাত পা নড়াচড়া হলে আপনার রক্ত চলাচল বেড়ে যাবে, ফলে বিষটা আপনার হাত থেকে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য চেষ্টা করবেন যেখানেই কামড় দিচ্ছে ওই জায়গাটা যতটা সম্ভব নাড়াচাড়া না করে দ্রুত হসপিটালে চলে যাওয়ার জন্য। আর ক্ষতস্থানে কখনোই আপনারা ব্লেড দিয়ে কাটাকাটি করে সেখান থেকে বিষ বের করে নিয়ে আসা, রক্ত বের করা অথবা রক্ত টেনে আনার কোনো ব্যবস্থা করে এই ধরনের কাজ কোনোভাবেই করতে যাবেন না, এগুলো আপনার হিতে বিপরীত ঘটতে পারে।